শুনতে হয়। তো আজকে শ্রোতার ডিউটি পালন করেছি, গান শুনেছি অনেক শিল্পীদের, ভালো লেগেছে, হৃদয়ের খোরাক হয়েছে। আমার বাজানদের একটু কষ্ট হয়েছে, নয়নের বেশি কষ্ট নেই না? হ্যাঁ ঠিক আছে। মায়েদের তরফ থেকে একটি গানের কথা বলা হয়েছে, চেষ্টা করি গানটা গাওয়ার জন্য। আসলে যে গানটা এখন গাবো, এই গানটা আমার জীবনের সাথে অনেকটা মিল রয়েছে। একজন কবি যখন গান লিখে তখন তার ভাবনা থেকে লিখে, তার মনের কথাগুলো প্রকাশ করে, কিন্তু সেই লেখাটাই, সেই কথাটাই অন্যদের জীবনের সাথে একাকার মিলেমিশে হয়ে যায়, মিলেমিশে একেবারেই একাকার হয়ে যায়। তো বিষয়টা ওরকমই। তা আমি ব্যক্তিগত শেফালির জীবনে যা চলছে, আমি যখন মঞ্চে আসলাম, রজ্জব দেওয়ান, মানিক দেওয়ান বলতেছে, আমরা তো মনে করছি আপনি গেছেন গে। আমি কই না, আমি গেলাম হইলো মঞ্চে থেকে আপনারা যাতে স্বাধীনভাবে আপনাদের ভিতরে কোনো টেনশন কাজ না করে আপনারা যাতে সুন্দর মতো গান গাইতে পারেন, এই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি চলে গেছি। যাক জাগো কইছে, এরা বুঝছে এগো কি কইছে আমি। তো আসলে এই যে যারা ভাব দেয়া খুব অনেক সুন্দর সুন্দর নেতিবাচক অনেক ভালো ভালো কথা বললেন, যাক বলছে, আল্লাহ যাতে তাদেরকে এই সঠিক জ্ঞান দান করেন। আমি আপেরে বুঝাইলাম, নিজেই বুঝলাম না, তাইলে এই বোঝানোর কি আছে, তাই না? হাওয়াই মিঠাই। তো বিষয় হলো, আমাদের বাউল শিল্পীরা, এই যে আপনারা জানেন, অনেকে আবার অনেকে জানেন না, আমাকে এই যে যাদের নাম বললাম, এরা সহ মিরপুরের অনেক শিল্পীরা, এরা হলো বুদ্ধি করে আমার কণ্ঠাসা করে রাখছে। আমার সাথে কেউ গান গায় না, আমি মঞ্চে থাকলে গান গাইতে কষ্ট হয়। এরা আবার আল্লাহরে ভয় পায় না, ভয় পায় শয়তানরে, একটা শয়তান আছে এই আর কি। যাক, আপনারা দোয়া করবেন আমার জন্য, মুর্শিদ যেন আমার প্রতি সহায় থাকি, চেষ্টা করি গানটা গাওয়ার জন্য। আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। কাছে যাইয়া রে প্রাণ জুড়াই, আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাইয়া বুক জুড়াই। কাছে যাই আর প্রাণ জোড়াই, ওরে আমার মন বান্ধব হবে নাই, কার কাছে যাই আর প্রাণ জোড়াই। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই আদর করে, মার মতো আর নাই দৌড়তি যে রাখছিল উদরে। ওরে যে রাখছে উদরে গো, যে রাখছে এই উদরে, ওরে আমায় যে রাখলো উদরে গো, যে রাখলো ওই উদরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন আমারে সবাই আদর করে, মার মতো নাই দরদি রাখছিল
রাখলো ওই উদরে ওরে আমায় যে রাখছে উদরে গো কে রাখলো ওই উদরে আমি অতি ভালোবাসতাম ওরে অতি ভালোবাসলাম যারে অতি ভালোবাসতাম যারে তার কাছেও জায়গা নাই কার কাছে যাই আরে প্রাণ জুড়াই ওরে আমার মন বন্ধু হবে নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই ওরে আমার হবে নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই যে ব্যথারাই খাছি আমি রে ওরে ব্যথা বাসন বান্ধা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝিবে কে? ওরে ব্যথায় আর বুঝি দেখে তো আর বুঝি দেখে ওরে ব্যথায় আর বুঝি দেখে তো আর বুঝি দেখে যে ব্যথারাই খাছি বান্ধ ওরে ব্যথা বাসন বান্ধা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝিবে কে? আরে ঘুম আসে না পুরা চোখে ঘুমাচ্ছে না পরা চোখে ঘুম আসে না পুরা চোখে কান্দি আমি সে পোহাই কার কাছে যাই আরে প্রাণ জুড়াই ওরে আমার বন্ধ হবে নাই কার কাছে যায় আর প্রাণ জোড়াই ওরে আমার গুণ বন্ধ হবে নাই কার কাছে যায় প্রাণ জোড়াই এ ব্যথার অবসান আমার হবে না জীবনে তার জন্য যে এত ব্যথা সইল রহমানে ওরে ব্যথা হইল রহমানে গো হইল রহমান ওরে ব্যথা হইল রহমানে গো হইল রহমানে এ ব্যথার অবসান আমার ওরে ব্যথার অবসান আমার হবে না জীবনে তার জন্যে যে এত ব্যথা সইল রহমানে আরে এই ভাবনা সদাই মনে এই ভবনে সদাই মনে এই ভাবনা সদাই মনে কোন দিন জানি মইরা যাই কার কাছে যাই আরে প্রাণ আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আরে যে প্রাণ জোর ওরে আমার হবে নাই কার কাছে যায় আর প্রাণ জোড়াই ওরে আমার হবে নাই কার কাছে যায় আর প্রাণ জোড়াই আরে যে আমারে করবে ওরে আমার করবে আমারে করবে আমর তারে যাইয়া কোথায় পাই কার কাছে যাই আরে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আরে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। ধন্যবাদ সবাইকে। সবাই পায় খাবলা গান গায়ে লাইলো এর জন্য কইতাছি ধন্যবাদ দেওয়ার কাম শ্রদ্ধেয় খলিল সার ভক্ত এবং খলিল সার নাতিন আমার বড় আপা চন্দ্রবান শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 300 টাকা দিয়ে উৎসাহ করলেন। এখন গান পরিবেশন করবেন সাইদুল সরকার। এরপরে সব দিয়ে দিল আমাদের একটা একটা করে গান গেলে সময় পাবে না। কটা বাজে দাও তো
একটা করে গেলে সময় পাবে না? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে গেলে সময় হবে। হ্যালো হ্যালো